দর্শক, পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনায় নির্মাণাধীন গির্জার হামলার ঘটনায় নজর রাখছেন আমাদের সহকর্মী সুজিত দুয়ারি। পশ্চিমবঙ্গ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। সুজিত, আমাদেরকে জানাবেন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে নির্মাণাধীন গির্জায় হামলা ও ভাঙচুরের ঘটনাটি আসলে কেন ঘটলো এবং এই ধরনের ঘটনা কি এবারই প্রথম? দেখুন, তো আপনাকে জানিয়ে রাখি যে দক্ষিণ চব্বিশ পরগনায় যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে এই যে ধর্মান্তকরণের বিষয়ে একটি বিষয় এসছে, সেটা সামনে আসার পর ইতিমধ্যেই প্রশাসনের তরফে তৎপরতার সঙ্গে আইনি যে পদক্ষেপ নেওয়া সেটা নেওয়া হয়েছে। মূলত যেটা জানানো হচ্ছে যে একটি সম্প্রদায়ের তরফে বলা হচ্ছে যে ধর্মান্তকরণের জন্য ওখানে চেষ্টা করা হচ্ছিল এবং একেবারে অবৈধভাবে যে এই কাজ সম্পন্ন করা হচ্ছিল, যে কারণে তারা প্রতিবাদ করেছেন এবং ভাঙচুর চালানো হয়েছে। এমনটা কিন্তু তাদের অভিযোগ। যদিও এই বিষয় নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদে সরব হয়েছেন অনেকেই এবং আ আ ধর্মীয় সম্প্রদায়ের তরফে যে ধর্মের এই আঘাত হানা হয়েছে, সেই ধর্মের তরফেও কিন্তু ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন এবং আদালতে এই বিষয়টি বিচারাধীন রয়েছে এবং এই ঘটনায় ঘটেছে ৫ তারিখ এবং এই ৫ তারিখের পর থেকে আপনি জানেন পাশের বারুইপুরে যে গণধর্ষণের ঘটনা, সেই ঘটনা নিয়ে মিডিয়ার ফোকাস যেহেতু বেশি রয়েছে, সেক্ষেত্রে এই ঘটনা নিয়ে সেভাবে নাড়াচাড়া হয়নি। তবে আইনি যে প্রক্রিয়া চলার সেটা কিন্তু চলছে এবং একইভাবে চলছে। তো সুজিত সুজিত, আরও একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটা হচ্ছে যে বিজেপির ক্ষমতায় আসার পর সংখ্যালঘু মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান সম্প্রদায় আসলে আক্রান্ত হলো। চার্চে ভাঙচুরের ঘটনাটি ঘটিয়েছে আসলে হিন্দু জাগরণ মঞ্চ নামের একটি সংগঠনের অন্তত ১০০ সদস্য। তাদের কাজটা আসলে কি কি বিষয়ে আপনি জানতে পেরেছেন এই বিষয়ে? দেখুন, এই সংগঠনের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ রয়েছে যে তারা ধর্মীয় স্লোগান দেয় এবং ভাঙচুর করে। একই সঙ্গে ধর্মীয় স্লোগান দিয়ে ভাঙচুর করার পেছনে তাদের যেটা যুক্তি ছিল সেই সময়ে, যে ধর্মান্তকরণের চেষ্টা করা হচ্ছে, সেই ধর্মান্তকরণের বিরুদ্ধেই তারা প্রতিবাদ করেছেন এবং ভাঙচুর করেছেন এবং অবৈধভাবে এই নির্মাণ কার্য করা হয়েছিল, এমনটাই তাদের দাবি। এবং যে কারণে এই মামলাটি এখন আদালতে গড়িয়েছে, আদালতে বিচারাধীন এবং পুলিশও সমান্তরালভাবে এর মামলা পেয়ে এবং কেস রুজু করেছে। এবং পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে এই যে ধর্মীয় যে উস্কানিমূলক যে মন্তব্য করা বা উস্কানিমূলক স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ এবং ভাঙচুর করা হয়েছে চার্চে, সেই ঘটনার কিন্তু ইতিমধ্যেই প্রতিবাদে সরব হয়েছেন খ্রিস্টান ধর্মাবলম্বী যারা মানুষ রয়েছে, তাদের যে সংগঠন রয়েছে তারা প্রতিবাদে সরব হয়েছেন এবং তারা সমস্ত রকম আইনি সহায়তা দেবেন বলেও জানানো হয়েছে। এবং পাশাপাশি আরো একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে একই সঙ্গে এই যে বারুইপুরের যে ঘটনা, সেই ঘটনা নিয়েও কিন্তু প্রতিবাদে সরব হয়েছেন অনেক মানুষ এবং বিভিন্ন ধর্ম নির্বিশেষে বারুইপুরের ঘটনার প্রতিবাদ করেছেন। আজকে সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাবেন। সেখানে সূর্যপুরে একটি পুলিশ ফাঁড়ির উদ্বোধন করা হবে এবং নিহত যে শিশুকন্যাটি যাকে নৃশংসভাবে খুন করা হয়েছে তার বাড়িতে যেমন যাবেন, পাশাপাশি যে ইন্দ্রজিৎ মণ্ডল যাকে পিটিয়ে খুন করা হয়েছে, যে নির্দোষ, তার বাড়ি যেমন প্রশাসনের তরফে মেরামতি করা হচ্ছে, তেমনি তার বাড়িতেও কিন্তু পরিদর্শন করবেন এবং তার বাড়িতে মুখ্যমন্ত্রী এর আগেও তার পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। আ এই এখনো পর্যন্ত পুলিশের তরফে ৪ টি মামলা রুজু করা হয়েছে এই ঘটনা নিয়ে। অর্থাৎ নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনার যে মামলা, সেটা যেমন রয়েছে, পাশাপাশি রেল লাইনে অবরোধ করা, রেল লাইন উপড়ে ফেলা, সেটা নিয়ে সমান্তরাল রেলের তরফে একটা কেস করা হয়েছে এবং পুলিশের উপর হামলা, পুলিশকে মারধরের ঘটনায় একটি অভিযোগ হচ্ছে এবং কেস চলছে এবং অন্যদিকে ইন্দ্রজিৎ কে খুন যে সেই বিষয়ে অভিযোগ চলছে। পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রভাস মণ্ডল যে মূল অভিযুক্ত, সেই প্রভাসের খুনের ঘটনাতেও সিআইডি তদন্ত করছে। অর্থাৎ বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে পুলিশের বিরুদ্ধে। পুলিশ কিভাবে এনকাউন্টার করলো সেই বিষয়টা তদন্ত করার জন্য কোর্টের উচ্চপদস্থ আধিকারিকদের তত্ত্বাবধানে কিন্তু কমিটি তৈরি করা হয়েছে, যেখানে ম্যাজিস্ট্রেট পর্যায়ের একজন আধিকারিক রয়েছে। তার তত্ত্বাবধানে সিআইডি টিম তারা তদন্ত
ভার নিয়েছে এবং কি কারণে সেই সময় গুলি করতে হলো, কেন গুলি করতে বাধ্য করা হলো, কোন সময় নিয়ে যাওয়া হয়েছিল তাকে পুনর্নির্মাণের জন্য, এই সমস্ত বিষয় মাথায় রেখে তদন্ত করছে সিআইডি এবং সেই রিপোর্ট জমা পড়বে আদালতে। কারণ ইতিমধ্যে বেশ কয়েকটি সংগঠনের তরফে এই এনকাউন্টার বিষয়ে প্রতিবাদ করা হচ্ছে, যদিও সরকার এবং কয়েকটি পক্ষের তরফে কিন্তু ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদ করা হচ্ছে যে এনকাউন্টার করে আসলে যে অপরাধী তাদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে, এমনটা কিন্তু দাবি করা হয়েছিল। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের তরফে বিভিন্নভাবে যে তদন্ত প্রক্রিয়া সেটা চালানো হচ্ছে। ইতিমধ্যে ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ভাঙচুর মারধরের ঘটনায় এবং ৪ জনকে গ্রেপ্তার করা হচ্ছে ধর্ষণ এবং খুনের ঘটনায়। তো সুজিত, আপনাকে ধন্যবাদ।